সারা পৃথিবীর মুসলমানদের উপর কি সন্ত্রাস কার্যক্রম চালায় না? অথচ তারা নিজেদেরকে বলে আমরা একমাত্র সাধু আর মুসলমানরাই হলো সন্ত্রাসী। নাউজুবিল্লাহ বললেন না? তারা মনে করছে আমরাই সাধু আর ওরা সন্ত্রাসী। যারা করে নবীর বিরোধিতা তারা বলে আমরাই আশিক রাসূল, আর যারা করে আপনার দেশের বিরোধিতা, দেশ বিক্রি করে দেয়, চুক্তি করে, তারাই বলে আমরা একমাত্র খাঁটি দেশপ্রেমিক। আমি আপনাদেরকে সচেতন হওয়ার জন্য এই দেশের 1 ইঞ্চি জায়গা আমাদের জীবন থাকতে অন্য কোন দেশে বিক্রি হতে দেবো না ইনশাআল্লাহ। রাজি আছেন? হাত তুলে দেখা। একজনে প্রস্তাব দিল ইউসুফকে মাইরা দাও। কি করো? আরো জোরে বল, কি বলো? কোন বিচারের দরকার নাই, ডাইরেক্ট ফাঁসি। কথা বুঝেন নাই? সাক্ষী কি আর মুক্তি কি দরকার? ডাইরেক্ট ফাঁসি। কথা বুঝেন নাই? ইউসুফ, এই যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তারা সংসদে বসালো, মামলা দায়ের করছে। বলেন মামলা দায়ের করেছে? কোন সাক্ষী এনেছে? সেরা হয়েছে? আদালত বসাইছে না ডাইরেক্ট রায় দিছে? বুঝেন না কথা? আজও একই রায়, রায় আগে দেখি। কথা বুঝেন নাই? আমার ভাইয়ারা, এবার তারা রায় দিল, একজনে প্রস্তাব দিল কুতুলু ইউসুফা, ইউসুফরে কি করো? মাইরা লাও। যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে লাভ কি? আরেক সময় বাইর হইব। এখন মানুষ হয় 2 লাখ, এক সময় যখন বাইর হইব মানুষ হইব 50 লাখ। কথা বুঝেন নাই? সুতরাং তারা বাইর করে লাভ না, ডাইরেক্ট শেষ করে। কথা বুঝেন নাই? আমার ভাইয়ারা, আরেকজনের প্রস্তাব দিল না, কিছু ভালো মানুষদের ভিতরে আছে। কথা বুঝেন নাই? আমাদের মাহফিলগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদেরকে যারা শত্রু মনে করত তারাও আমাদের বন্ধু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। ঠিক না? আমার ভাইয়েরা, এই বিরোধিতার আগুন যত বাড়বে আল্লাহর রহমত ইসলামের উপর তত বেশি বৃষ্টির মতো বর্ষণ হবে ইনশাআল্লাহ। এটা ইসলামী আন্দোলনের ইতিহাস। যে জায়গায় বাধা যত বেশি, ওই জায়গায় ইসলামী আন্দোলন কোরআনের কর্মীরা তত বেশি সক্রিয়। ঠিক কিনা? আরেকজনের প্রস্তাব দিল আবিদরাহু, না ইউসুফকে হত্যা করো না, তার যেমন কি দোষ, এই সাক্ষী মুখে জানিরা কোনো দোষ তো পাওয়া গেল না। কথা বুঝেন না? শুধু পত্রিকার কাটি, এগুলো দিয়া কি আর বিচার করা যায়? বুঝেন না কথা? সারে আমরা হেঁটে মরি যায়। কথা বলবো না। আমার ভাইয়েরা, এবার প্রস্তাব দিল আমার ভাইয়েরা, এবার প্রস্তাব দিল আবিদরাহু আরদান। আমার প্রস্তাব হলো তাকে অন্য দেশে পাঠাইয়া দাও। কি করো? ফাঁসি দিও না, মেরে ফেলো না, অন্য দেশে পাঠাইয়া দাও। সৌদি আরব গ্রহণ করতে রাজি হবে এখন? আঙ্গো মানুষও মারিয়া লাগে। কথা বুঝেন না? প্রস্তাব দিচ্ছে আবিদরাহু আরদান, অন্য দেশে পাঠাইয়া দাও। তাহলে কি হবে? ইয়াখুলু লাকুম ওয়াজহু আবিকুম, ইউসুফ যখন বাবার সামনে থেকে দূরে সরে যাবে, এদেশের জনগণ থেকে যখন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ দূরে সরে যাবে, এই দেশের মানুষ ভোট দেওয়ার মতো উপযোগী আর কাউকে পাবে না, আমাদেরকে হমালে দিবে। এমন ইভিএম পদ্ধতিতে হোক আর যেমনি হোক, সব মহাব্বত আমাদেরকে করবে। এত ভালো মানুষ নাই, কত নাই মামুর থেকে কালা মামুর বালাই, কত একদম দাহানিসা কথা। কথা বুঝেন নাই? মামুর নাই তো নাই, কালা দরকার নাই। কথা বুঝেন নাই? মামুর নাই তো নাই, কালা মামুর দরকার নাই। ঠিক না? আরো জোরে বলেন না, ঠিক না? নাই মামুর থেকে কালা মামু বালা, এটা একটা খারাপ কথা। আমার ভাইয়ারা, তাহলে তাদের আশা হলো তাহলে বাবা আমাদের প্রতি মনোযোগী হবে, আর ভালো করে বুঝছেন, আমাদের দেশের সালেহ মানুষের কোন অভাব নাই, আছে না? নিজেদেরকে সালেহ বলে, সালিহিয়া বলে, এরকম কিছু লোক আছে না? নাম রেখেছে দারুস সুন্নাহ।
কথাগুলো বলেই যাবো ইনশাআল্লাহ। এতে যদি আশরাফির দাওয়াত একটাও না হয়, যদি কেউ আমার আবু রাসূল আশরাফিকে খারাপ নাও দেয়, যা বুঝেছি যা শিখেছি, আমার ওয়ালেদ শান্তি আলিয়ার সাবেক শাইখুল হাদিস আজীবন অন্যায়ের বিরোধিতা করে গেলেন, এখনো করে যাচ্ছেন, তাই রক্ত আমার মাঝে, আমি সে পথে চলতে চাই। আমি কি কথা বুঝতে পারছি আপনাদের? এবার তারা বলছে ইউসুফকে যে হত্যা করবা, একটা নিরপরাধ মানুষকে অথবা বিদেশে বিতাড়িত করবা, এটা তো একটা পাপ। কিন্তু এই পাপটা করার পরে আমাদের বিশ্বাস, আজকের সংসদের সিদ্ধান্ত প্রস্তাব আশা করা যায় যে তোমরা এরপরে সকলের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত হয়ে যাবে। বুঝলেন এই কথা? তোমরা সালেহ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কামটা কি ভালো করছে না খারাপ করছে? আর নিজেরা কি হওয়ার আশা করে? জরিমান কি হওয়ার আশা করে? আমার ভাইয়েরা, এই দেশের মানুষ গাড়িবিহীন পীরকেও তো পীর বলে। জরিমান ঠিক কিনা? আমাদের ব্যাপারে অভিযোগ আমরা নাকি পীর বিরোধী। আল্লাহর কসম করে বলি আমরা পীর বিরোধী না। ও ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনুন। আবেগ দিয়ে বলি, কপালে হাত চুমো দিয়ে বলি, পায়ে ধরে বলি, আল্লাহর কসম করে বলি, এরপর তার কথা নাই। আমরা পীর বিরোধী নই। এদেশে হক্কানি পীর মা শেখ যারা এসেছেন, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহরাস্তি সহ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সহ সকল হক্কানি পীর মা শেখকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাদের অবদানকে আমরা স্বীকার করি, তাদের জন্য দোয়া করি। কিন্তু পীরের নামে যদি কেউ ভণ্ডামি করে, এটার বিরোধিতা আমরা করি। আমি কি কথা বুঝতে পারলাম? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال قائل منهم لا تقتلوا يوسف والقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। এখনো 10 সংসদ চলতেছে, কথা বুঝেন নাই? আজকের পত্রিকা দেখেছেন? আজকের পত্রিকা দেখেন নাই? আজকের পত্রিকা দেখেন নাই? ঠিক ঠিক লজ্জা থাকার কথা। যারা জাতিকে নেতৃত্ব দিচ্ছে, যারা দেশ পরিচালনা করছে, তারা এত সভ্য ভাষায় কথা বলতে পারে, চিন্তা করলে মাথা হেট হয়ে যায়। আজকের পত্রিকা দেখেন? দেখেছেন? না দেখলে বাড়ি টিভি দেখেন। এখনো সংসদ চলছে। একজন প্রস্তাব করল, লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে মেরো না, ফাঁসি দিও না, কিছুই তো পাই না। কথা বুঝেন নাই? কিছুই তো পাই না, এটা গোপন পরামর্শ। বুঝেন নাই কথা? আমাদের মূল টার্গেট তো এদের থেকে জনগণ ফিরে আমাদের মুখী হওয়া, এটাই তো মূল টার্গেট। তো একে নাম মেরেও যদি আমাদের টার্গেট ফুলফিল হয়, তাহলে মারার তো কোনো দরকার নাই। রায় আগে লিখে ফেলেছে, এটা চাপা থাকুক। বুঝেন নাই কথা? সাপও মরবে, লাঠিও থাকবে না, এরকম একটা নিরপেক্ষ প্রস্তাব দিচ্ছে। কথা বুঝেন নাই? সে বলল, লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করো না, বরং আমার প্রস্তাব হলো আলকুহু ফি গায়াবাতিল জুব্বে, একটা অন্ধকার কূপের মাঝখানে ঢুকায়া দাও, রেখে দাও। যদি রেখে দাও, ইয়ালতাকিতহু বাদুস সাইয়ারা, পথিকরা যখন, সফরকারী দল যখন পানির অনুসন্ধান করতে গিয়ে ওই কূপ থেকে পানি উত্তোলন করতে যাবে, তখন তারা ইউসুফকে তুলে নিবে। ইন কুনতুম ফাইলিন, ইউসুফের ব্যাপারে যদি কোনো কিছু করতেই হয়, আমার প্রস্তাব এটা করো। বুঝতে পারছি কথা? এবার তারা সংসদ মুলতবি। সংসদ কি বুঝেন এই কথা? সংসদে গেছি, এখন বেতন ভাতা সব কি আছে, ঠিক আছে, আপাতত আর 2 মাস না গেলেও। আমার ভাইয়েরা, এবার বাবার কাছে গেল, আইন তো পাশ করতে হবে বাবার। তারা সিদ্ধান্ত নিয়েছে ইউসুফকে সবাই ফেলবে, কিন্তু বাবা যদি দিতে রাজি না হয়, বুঝেন না কথা, তারা চিন্তা করেছে ফাঁসি দিয়ে ফেলবে। আল্লাহর আদালতে যদি ফাঁসির হুকুম না হয়, তাহলে কি ফাঁসি দিতে পারবে? মৌতের সিদ্ধান্ত দুনিয়ায় হয় না, আকাশে হয়। এই মান কি আপনাদের আছে? আছে। আমার ভাইয়েরা, তার এবার বাবার কাছে গেল, 10 ভাই মিলে গিয়ে বলল, قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। বাবার কাছে গিয়ে বলল, আব্বা ঘটনাটা